শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে তিনি ভারতে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি ভালো চোখে দেখছে না বাংলাদেশ। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। ব্রিফিংয়ে তিনি বলেন দুদেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে শেখ হাসিনাকে এসব বিষয়ে কথা বলা থেকে বিরত রাখা উচিত। ভারতীয় হাই কমিশনার বিষয়টি দেখবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তবে দিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে তিনি বলেন এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর থেকে সবগুলো মিশনের প্রোটোকল ও সিকিউরিটির ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। যাব তার কাছে। তানভীর, ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আর কি বললেন বিস্তারিত জানাবেন। এটা মূলত সাপ্তাহিক ব্রিফিং ছিল এবং এখানে বেশ কিছু জিনিস উঠে এসেছে। তবে ব্রিফিং এর শুরুটা হয় ডক্টর ইউনূসের এবারের যে আজারবাইজান বাকুতে তার যেসব কর্মকাণ্ড এবং তিনি তার যেসব কথাগুলো সেখানে তিনি বলেছেন সেগুলো নিয়ে প্রথমে বলা হয়। এরপর ধীরে ধীরে হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রথমেই উঠে আসে শেখ হাসিনার ভারতে থাকা অবস্থায় তিনি যেসব বিবৃতি দিচ্ছেন এবং বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন সেগুলো ব্যাপারে আসলে বাংলাদেশের কি প্রতিক্রিয়া সে বিষয়ে তিনি জানান যে এই বিষয়টিকে বাংলাদেশ একদমই ভালো চোখে দেখছে না এবং এই বিষয়ে আসলে ভারতকে অবহিত করা হয়েছে এবং তাদের যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তাকেও এই বিষয়টি নিয়ে জানানো হয়েছে এবং তিনি বলেছেন তিনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার দেশকে এই বিষয়ে জানাবেন। তবে ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভারতের সাথে বাংলাদেশের যে ঐতিহাসিক এবং যে পারস্পরিক যে সম্পর্ক সে সম্পর্কের কথা বিবেচনা করে হলেও শেখ হাসিনাকে এমন মন্তব্য থেকে বিরত রাখতেও বলা হয়েছে। এছাড়া উঠে আসা পরবর্তীতে সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার যে হেনস্থা হওয়ার বিষয়টি সেটা নিয়েও মুখপাত্র কথা বলেন এবং সেখানে তিনি বলেন যে এখানে যারা জড়িত ছিলেন এই ঘটনার কারণে এটি অপ্রত্যাশিত এবং সে বিষয়ে আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানকার একজন স্টাফকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ভারতকে ই ভিসা যাতে নিশ্চিত করা যায় ই ভিসা দেওয়ার ব্যাপারেও কিন্তু অনুরোধ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তানভীর, ধন্যবাদ আপনাকে।